কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত সমস্ত কলেজগুলিতে যে সমস্ত ছাত্রছাত্রী থার্ড সেমিস্টারে জিওগ্রাফি মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ আলোচনাটি। আজকের আলোচনাতে আমরা স্যাটেলাইটের প্রকারভেদগুলি সম্বন্ধে জানব। যে প্রকারভেদগুলি তোমাদের প্রায়শই 2 মার্কের জন্য এসে থাকে এবং 5 মার্কের ক্ষেত্রে পার্থক্য বা বৈশিষ্ট্য সহকারে আসতে পারে, তবে না আসার সম্ভাবনা খুব বেশি, কারণ তোমাদের এর আগের বছর চলে এসেছিল। তাই তোমাদের এখান থেকে শর্ট প্রশ্ন আসার সম্ভাবনাটাই বেশি। তো ভিডিওটা দেখো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত। তো স্যাটেলাইট কি? স্যাটেলাইট হচ্ছে এয়ারবর্ন প্ল্যাটফর্ম, মানে স্পেসবর্ন প্ল্যাটফর্মের একটি উপাদান হচ্ছে স্যাটেলাইট। মানে তোমরা যখন প্ল্যাটফর্মগুলো পড়েছো তখন প্ল্যাটফর্মগুলি 3টি প্ল্যাটফর্ম রয়েছে, তার মধ্যে একটি প্ল্যাটফর্ম রয়েছে মহাকাশবাহিত প্ল্যাটফর্ম। তো মহাকাশবাহিত প্ল্যাটফর্মটাই হচ্ছে স্যাটেলাইট। তো স্যাটেলাইট মহাকাশের মধ্যে দিয়ে প্রদক্ষিণ করে পৃথিবীকে এবং পৃথিবী থেকে ডাটা কালেকশন করে। তো এই স্যাটেলাইটকে কিভাবে প্রকারভেদ করা যায় সেই সম্বন্ধে আজকে আলোচনা করব। তো স্যাটেলাইটকে মূলত 2 ভাগে ভাগ করা হয় এবং কিসের ভিত্তিতে ভাগ করা হয়? ভিত্তিতে ভাগ করা হয় অরবিটের ভিত্তিতে। অরবিট মানে হচ্ছে কক্ষপথ। তো তোমরা জানো পৃথিবীর নিজের একটা কক্ষপথ রয়েছে, যেই কক্ষপথ অনুসরণ করে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে এবং সূর্যের চারিদিকে পৃথিবীর ঘুরতে 365 দিন সময় লাগে। ঠিক একইভাবে চাঁদেরও নিজস্ব কক্ষপথ রয়েছে, যেই কক্ষপথ অনুসরণ করে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘোরে। ঠিক তেমনি স্যাটেলাইটেরও নিজস্ব কক্ষপথ রয়েছে, যেই কক্ষপথ অনুযায়ী স্যাটেলাইট পৃথিবীর চারিদিকে ঘোরে এবং পৃথিবীর চারিদিককে প্রদক্ষিণ করে থাকে। তো এই কক্ষপথ আমরা কি জানি? আমরা জানি উপগ্রহ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ, 2 নম্বর হচ্ছে মানুষ সৃষ্ট উপগ্রহ। প্রাকৃতিক উপগ্রহ কোনগুলো? চাঁদ, পৃথিবীর যেমন চাঁদ রয়েছে সেটা হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ, এবং মনুষ্য সৃষ্ট বা মানুষের দ্বারা তৈরি করা উপগ্রহগুলো হচ্ছে স্যাটেলাইট। এই স্যাটেলাইটও পৃথিবীর চারিদিকে ঘোরে। তো প্রথমেই আমরা জানবো যে একটি প্রকারভেদ হচ্ছে জিও সিঙ্ক্রোনাস অথবা জিও স্টেশনারি অরবিটে পাক খাওয়া স্যাটেলাইট। এই জিও সিঙ্ক্রোনাস অরবিটটা কোথায় অবস্থিত? জিও সিঙ্ক্রোনাস অরবিটটা পৃথিবী থেকে 36,000 কিলোমিটার দূরে অবস্থিত। এই 36,000 কিলোমিটার দূরে একটা স্যাটেলাইট অবস্থান করে, যে স্যাটেলাইটটা পৃথিবীকে প্রদক্ষিণ করে থাকে। কিন্তু কিভাবে প্রদক্ষিণ করে? এটা পৃথিবীর সাথে সাথে প্রদক্ষিণ করে। অর্থাৎ আমরা কি জানি? পৃথিবীর নিজ মেরু অক্ষের উপর ঘুরতে 24 ঘন্টা সময় লাগে। অর্থাৎ দেখো, এটা এই পয়েন্ট থেকে যদি পৃথিবী ঘোরা শুরু করে, এইভাবে ঘুরতে লাগলো, এইভাবে ঘুরতে লাগলো, এইভাবে ঘুরতে লাগলো, অর্থাৎ পৃথিবী নিজেই এইভাবে পাক খেতে সময় লাগে 24 ঘন্টা। এই স্যাটেলাইটটাও ঠিক তেমনই। এই স্যাটেলাইটটাও পৃথিবীকে এমন ভাবে ফোকাস করে থাকে যে এই পৃথিবীর ঘোরার সাথে সাথেই এই স্যাটেলাইটটা ঘোরে। মানে এই স্যাটেলাইটটাও পৃথিবীর যখন 24 ঘন্টা পৃথিবীর পূরণ হয়, তখন এই স্যাটেলাইটটারও 24 ঘন্টা পূরণ হয়। তো এটাই হচ্ছে জিও সিঙ্ক্রোনাস অরবিট বা জিও স্টেশনারি অরবিট। তো এই যে স্যাটেলাইটটা যেহেতু পৃথিবীর সাথে সাথে ঘুরছে, পৃথিবীও যতটুকু ঘুরছে এই স্যাটেলাইটটাও ঠিক ততটুকু ঘুরছে, তাই পৃথিবীর সাথে এ স্থির অবস্থায় থাকে। মানে এই যে নির্দিষ্ট জায়গাটা দেখছো, এই জায়গাটুকু দেখছো, এই জায়গাটুকুতেই এই স্যাটেলাইটটা সারা জীবন অবস্থিত থাকে। মানে শুধু এই জায়গাটুকুরই সারা জীবন এ ডাটা কালেকশন করতে পারবে, এই জায়গাটুকুর পারবে না। এই স্যাটেলাইটটা শুধুমাত্র এই জায়গাটুকুরই পারবে। কারণ কি? পৃথিবীও যতটুকু ঘুরছে এই স্যাটেলাইটটাও ঠিক ততটুকু ঘুরছে। তা একটা নির্দিষ্ট জায়গায় স্থির থেকে এই স্যাটেলাইটটা পৃথিবী থেকে ডাটা কালেকশন করে বা পৃথিবী সম্বন্ধে তথ্য প্রদান করে বা এইসব কাজে ব্যবহৃত হয়। তো এটা হচ্ছে জিও সিঙ্ক্রোনাস অরবিট বা জিও স্টেশনারি স্যাটেলাইট। তো আমরা জিও সিঙ্ক্রোনাস এবং জিও স্টেশনারি স্যাটেলাইটের মধ্যে খুব সূক্ষ্ম পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা তোমাদের না জানলেও হবে, কারণ এই ছবির মাধ্যমে আমিও বোঝাতে পারবো না, কারণ এটার জন্য 3D ভিডিও হলে ভালো হয়। এই ছবির মধ্যে বোঝানো সম্ভব নয়। কিন্তু প্রায় দুটো একবারে 99% সেম, তাই দুটোর ক্ষেত্রেই তোমাদের সংজ্ঞা একবারে সেম হবে, তাই কোনো সমস্যা তোমাদের হবে না। এবার আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো যখন জানবো তখনই এর সঙ্গে সঙ্গে জিও মানে এই ছবিটা এবং এই দুটো স্যাটেলাইটের মধ্যে পার্থক্য হয়ে যাবে। তো প্রথমে হচ্ছে লোকেশন। এই স্যাটেলাইটটার প্রথমে আমরা ক্যারেক্টারিস্টিক্স গুলো জেনে নিব। এই স্যাটেলাইটের ক্যারেক্টারিস্টিক্স কি? প্রথমে আমরা লোকেশন জানবো বা বৈশিষ্ট্য সহকারে। প্রথম হচ্ছে লোকেশন। এটা পৃথিবী থেকে 36,000 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে।
36,000 কিলোমিটার উচ্চতায় অবস্থান করে। কোন অরবিটে? জিও সিনক্রোনাস অথবা জিও স্টেশনারি অরবিটে অবস্থান করে। 2 নম্বর হচ্ছে টাইপ। এই স্যাটেলাইট গুলো কোন টাইপের হয়ে থাকে? এই স্যাটেলাইট গুলো মূলত হয়ে থাকে অ্যাক্টিভ মানে এই স্যাটেলাইট গুলো তো সাধারণত অ্যাক্টিভ সেন্সার ব্যবহৃত হয়, অ্যাক্টিভ সেন্সার ব্যবহৃত হয়। তাই এই স্যাটেলাইট গুলো হচ্ছে অ্যাক্টিভ স্যাটেলাইট, মানে এই স্যাটেলাইট গুলো নিজস্ব ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন আছে যা পৃথিবীতে ফোকাস করে এবং পৃথিবী সম্বন্ধে ডাটা কালেকশন করে। তাই এগুলো হচ্ছে অ্যাক্টিভ স্যাটেলাইট, মানে অ্যাক্টিভ সেন্সার এগুলোতে ব্যবহৃত হয়। এবার হচ্ছে রেজলিউশন। এই যেহেতু 36,000 কিলোমিটার উঁচুতে অবস্থান করে, তাই রেজলিউশন বা বিভেদন অর্থাৎ ছবি তোলার ক্ষমতা বা ছবির ক্লিয়ারিটি বা ছবি দেখতে কম ভালো হয়, অর্থাৎ লো হয়, লো টু মিডিয়াম এইটুকু। এবার হচ্ছে এরিয়া কভারেজ। যেহেতু পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করে, তাই এতটা দূর থেকে প্রায় এতটা মানে কয়েক হাজার কিলোমিটার জায়গা বা এই কয়েক হাজার কিলোমিটার জায়গা একলা এই স্যাটেলাইটটা কভার করতে পারে। তাই এরিয়া কভারেজ হচ্ছে অনেক বেশি পরিমাণে এরিয়া কভারেজ করতে পারে এই স্যাটেলাইটগুলি। অ্যাপ্লিকেশন। এই স্যাটেলাইটগুলি কি কারণে ব্যবহৃত হয়? এই স্যাটেলাইটগুলো সাধারণত ব্যবহৃত হয় সাধারণ মনিটরিং, অর্থাৎ পৃথিবীকে সাধারণভাবে পর্যবেক্ষণ, যেখানে পৃথিবীর এই নির্দিষ্ট অঞ্চলটাতেই এই সারা জীবন থাকে। তাই এই অঞ্চলটাতে কি ঘটছে, কোথায় সুনামি এলো, কোথায় আবহাওয়া পূর্বাভাস, এই সব কাজে লাগে, মানে ওই জলবায়ু আবহাওয়া এইসব কাজে লাগে। এবং রেডিও বা টিভি সঞ্চালন তোমরা দেখেছো। তোমাদের খুব সহজে একটা উদাহরণ দিই, যে তোমাদের এখন আছে কিনা জানি না, তবে আগে কি হতো, আগে যখন টিভি বসানো হতো বাড়িতে, তখন ছাদের উপর একটা অ্যান্টেনা লাগানো হতো, যে অ্যান্টেনাটা একটা দিকে মুখ করে থাকতো। একটা অ্যান্টেনা একটা দিকে মুখ করে এইভাবে থাকতো। তো এই অ্যান্টেনাটা কোন দিকে মুখ করে থাকতো? এই অ্যান্টেনাটা যেখানে স্যাটেলাইটটা বসানো রয়েছে সেই স্যাটেলাইটের দিকেই মুখ করে থাকতো, যাতে সেই স্যাটেলাইট থেকে সিগন্যাল আসে এবং টিভি চলাচল মানে টিভির কাজ হয়। অর্থাৎ ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা, তারপরে এইসব টিভি সঞ্চালন, রেডিও সঞ্চালন, এই সব কাজগুলো এই ধরনের স্যাটেলাইটের দ্বারা কাজ করা হয়। তাহলে অ্যাপ্লিকেশন হিসাবে এগুলো আমরা বলতে পারি, অর্থাৎ টিভি, যোগাযোগ, আবহাওয়া সম্প্রচার, এই সবগুলো এই স্যাটেলাইটের মাধ্যমে করা হয়। এক্সাম্পল হিসাবে আমরা বলতে পারি গোয়েস স্যাটেলাইট। এটা একটা এক্সাম্পল হিসাবে দিয়ে দিতে পারো, মানে এরকম একটা স্যাটেলাইট আছে যার নাম হচ্ছে গোয়েস, GOESS। এই স্যাটেলাইট একটা উদাহরণ। এবার আসছি আমরা সান সিনক্রোনাস অথবা পোলার অরবিট স্যাটেলাইটে। এই সান সিনক্রোনাস বা পোলার অরবিটটা কি? পোলার মানে কি? পোল মানে হচ্ছে মেরু। এখানে তোমরা দেখতে পাচ্ছ পৃথিবীর নর্থ পোল, এখানে রয়েছে সাউথ পোল। তো এই যে স্যাটেলাইটগুলো, এই অরবিটটা রয়েছে পৃথিবীর মেরু বরাবর, পৃথিবীকে রয়েছে মেরু জুড়ে, মানে এই মেরু থেকে এইভাবে প্রদক্ষিণ করতে করতে এগিয়ে যায়। আমরা কি জেনেছি আগের স্যাটেলাইটে? আমরা জেনেছি এই স্যাটেলাইটে স্থির থাকে, এই নির্দিষ্ট জায়গায় স্থির থাকে, কিন্তু এই স্যাটেলাইটটা প্রায় দিনে পৃথিবীকে 14 বার থেকে 18 বার প্রদক্ষিণ করতে পারে। মানে এই যে তোমরা দেখতে পাচ্ছ ঘুরছে, এই অরবিট অনুসারে এই স্যাটেলাইটটা এই অরবিট অনুসারে এইভাবে পৃথিবীকে ঘুরতে 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 চলে যায়। এই ঘুরতে 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 পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে, মানে এই স্যাটেলাইটগুলো পৃথিবীর পোল বরাবর পৃথিবীকে প্রদক্ষিণ করতে থাকে। এবার এখানে লেখা আছে সান সিনক্রোনাস বিষয়টা কি? এই স্যাটেলাইটগুলো মূলত হয়ে থাকে প্যাসিভ স্যাটেলাইট, অর্থাৎ এদের নিজস্ব শক্তির, মানে এই স্যাটেলাইটগুলোতে যে সেন্সার ব্যবহার হয় তাদের মূলত নিজের শক্তির উৎস নাই, তাই এরা সূর্যের আলোতে আলোকিত হয়ে কাজ করে থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে সূর্য আছে। তো এই যে সবুজ কালারের এই অরবিটটা দেখতে পাচ্ছ, এই সবুজ কালারের অরবিটটাতে এখন স্যাটেলাইটটা ঘুরছে। তো এখন এই জায়গাটুকুতে সূর্যের আলো পড়ছে, তাই এই জায়গাটুকুতে এখন দিন চলছে, তাই এখন এই স্যাটেলাইটটা এই জায়গায় ঘুরছে এবং ডাটা কালেকশন করছে। কিন্তু এই সূর্যটা যখন আরো এই আসতে থাকবে, এই পৃথিবী যখন ঘুরতে থাকবে, তখন দেখা যাচ্ছে সূর্যের আলোটা এই রূপ জায়গায় পড়ছে, মানে এই বরাবর পড়ছে, এই বরাবর সূর্যের আলোটা পড়ছে। তখন এই স্যাটেলাইটটা ঘুরতে ঘুরতে এসে এই জায়গা বরাবর ঘুরতে থাকবে, মানে দেখতে পাচ্ছ দ্বিতীয় একটা অরবিট রয়েছে, এই অরবিট বরাবর তখন ঘুরতে থাকবে। অর্থাৎ এই স্যাটেলাইটটা পৃথিবীকে এইভাবে প্রদক্ষিণ করতে 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 এগিয়ে যায়। তো এই স্যাটেলাইটটা
পৃথিবীকে প্রায় 14 বার থেকে 18 বার পর্যন্ত প্রদক্ষিণ করতে পারে। তো এটাই হচ্ছে পোলার স্যাটেলাইট বা পোলার নিয়ার পোলার স্যাটেলাইট বা পোলার স্যাটেলাইট অথবা সান সিঙ্ক্রোনাস স্যাটেলাইট। তো এই দুটো তোমরা বুঝতে পারলে। এবার এটার বৈশিষ্ট্য কি, এটার লোকেশন, এটা পৃথিবী থেকে প্রায় 700 টু 900 কিলোমিটার দূরে অবস্থান করে। 700 টু 900 কিলোমিটার মানে ভূপৃষ্ঠ থেকে 700 টু 900 কিলোমিটার উচ্চতায়। তো এই দুটোর মধ্যে পার্থক্য হয়ে গেল। টাইপ, এটা হচ্ছে অ্যাক্টিভ স্যাটেলাইট, জিও স্টেশনারি স্যাটেলাইট হচ্ছে অ্যাক্টিভ স্যাটেলাইট, কিন্তু এটা হচ্ছে প্যাসিভ। সাধারণত সূর্যের আলোর উপর নির্ভর করে, নামেই হচ্ছে সান সিঙ্ক্রোনাস, মানে সূর্যের আলোর সাথে সিঙ্ক্রোনাইজ করে এটা প্রদক্ষিণ হতে থাকে। তাই এটা প্যাসিভ স্যাটেলাইট হিসাবে বেশিরভাগ সময়তে ব্যবহৃত হয়, প্যাসিভ সেন্সার ব্যবহৃত হয়। রেজলিউশন, যেহেতু 700 কিলোমিটার বা 900 কিলোমিটারের মধ্যে থাকে, তাই এগুলোতে হাই রেজলিউশন ছবি তোলা যায়, মানে ছবির কোয়ালিটি অনেক ভালো হয়। তাহলে রেজলিউশন হচ্ছে হাই রেজলিউশন। তারপর হচ্ছে এরিয়া কভারেজ, যেহেতু ছোট মানে কম উচ্চতায় থাকে, তাই একটি নির্দিষ্ট সময়ে অল্প জায়গার ডাটা কালেকশন করতে পারে, মানে কম, এর তুলনায় অনেকটা কম। একটা সময় মানে এই যে নির্দিষ্ট একটা সময় ধরে নাও, এই সময়ে এই স্যাটেলাইটটা এতটা জায়গা কভার করতে পারছে, কিন্তু এই স্যাটেলাইটটা ততটা জায়গা কভার করতে পারে না, একটা নির্দিষ্ট ছোট জায়গা কভার করতে করতে এগিয়ে যায়। তাই নির্দিষ্ট সময় অনুসারে এরিয়া কভারেজ অনেকটা কম এই স্যাটেলাইটের, পোলার স্যাটেলাইটের বা সানসিঙ্ক্রোনাস স্যাটেলাইটের। অ্যাপ্লিকেশন কি হিসাবে ব্যবহৃত হয় এই স্যাটেলাইটগুলি? এই স্যাটেলাইটগুলি সাধারণত ব্যবহৃত হয় পৃথিবীকে প্রতিনিয়ত মনিটর করার জন্য, অর্থাৎ পৃথিবীতে কোথায় কি বাড়ছে কমছে, কোথায় গাছ কাটা হচ্ছে, কোথায় অরণ্য ধ্বংস হচ্ছে, কোথায় সুনামি হচ্ছে, তারপরে কোথাও আগুন লেগে গেল কিনা, এই সব বিষয়গুলোর জন্য এই স্যাটেলাইট ব্যবহৃত হয়। এবং এই স্যাটেলাইট ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সামরিক কাজে, অর্থাৎ মিলিটারি অপারেশনে এই স্যাটেলাইটগুলো খুব তাড়াতাড়ি মানে খুব ভালো কাজে লাগে। মানে ধরো এখানে আমেরিকা রয়েছে এবং এখানে রয়েছে ভারত, তো এই স্যাটেলাইটটা ভারতে কোনো পরমাণু তৈরি হচ্ছে কিনা, মানে একসময় যখন ভারতে পরমাণু তৈরি হতো মানে শুরু করেছিল, তখন এই যে আমেরিকার স্যাটেলাইট এটা ভারতের উপর দিয়ে সব সময় ঘোরার চেষ্টা করতো। ওটাও ছিল পোলার স্যাটেলাইট, পোলার অরবিট স্যাটেলাইট, যেটা এই ভারতের উপর দিয়ে বারবার ঘুরে যেত, যে ভারতে পরমাণু তৈরি হচ্ছে কিনা এটা জানার জন্য, ভারত কোনো চক্রান্ত করছে কিনা এই রূপ জানার জন্য আমেরিকার স্যাটেলাইট ভারতের উপর দিয়ে বারবার ঘুরে যেত এবং ভারতকে নিয়ত প্রদক্ষিণ করত। কিন্তু তাও ভারত বিভিন্ন প্রক্রিয়া কাজে লাগিয়ে পরমাণু বানিয়ে নিয়েছে। তো এইসব মিলিটারি অপারেশনে এই ধরনের স্যাটেলাইটগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মিলিটারি অপারেশন। এই স্যাটেলাইটের উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি? এই স্যাটেলাইটের উদাহরণ, যে পোলার অরবিট স্যাটেলাইট বা সান সিঙ্ক্রোনাস স্যাটেলাইটের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি, উদাহরণ হচ্ছে যেমন ওশিয়ান স্যাট, যেটা হচ্ছে IRS সিরিজের স্যাটেলাইট, ওশিয়ান স্যাট, ল্যান্ডস্যাট, এই সব স্যাটেলাইটগুলো হচ্ছে সবগুলো হচ্ছে সান সিঙ্ক্রোনাস স্যাটেলাইট, যেগুলি 700 টু 900 কিলোমিটার উচ্চতার মধ্যে অবস্থান করে এবং পৃথিবীকে প্রদক্ষিণ করে। তাহলে তোমাদের পার্থক্য হয়ে গেল, এই দুটো সম্বন্ধে তোমাদের সংজ্ঞা বৈশিষ্ট্য হয়ে গেল। তাই তোমাদের যদি এখান থেকে যে কোনো ধরনের প্রশ্ন আছে তাহলে তোমরা সহজে লিখতে পারবে এবং এই সিম্পল ছবিগুলোই তোমরা ব্যবহার করতে পারো, তাহলেই তোমাদের যথেষ্ট। তাহলে আজকের মতো এই পর্যন্তই, এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।